মূলত এই বিবেক বাঁধন ভাই উনি ওনার মামার বাড়ি, যেটা তাজপুরে সিলেটের ওসমানী নগর এলাকার রবিদাস গ্রামে। সেখানে তো বিভিন্ন সময় যান, ওখানে একজন গুরুদেব আসেন যাকে ওনারা গুরুদেব বলে আখ্যায়িত করেন। তো উনি অনেক বড় একজন সাধক বলে পরিচিত। উনি কোনো তান্ত্রিক বা কবিরাজ না, তবে অনেক ধরনের সাধনা উনি করেছেন। তো ওনাকে ওনাদের এলাকার বেশ কয়েকজন দাদামশাই বলে ডাকেন, তার মধ্যে বিবেক বাঁধন ভাইও একজন। তো ওনার সাথে গল্পগুজব করে শুরু করে দিয়েছে। উনি খুব দিল খোলা মানুষ, অনেক কথাই উনি বলেন, অনেক কিছুর উত্তর উনি দেন। কিন্তু সব কথার যে উত্তর দেন বিষয়টা এরকম না, কিছু কিছু কথার উত্তর উনি চেপে যান। যদি মনে হয় যে এই কথার উত্তর দিলে সে বুঝতে পারবে না বা এটা বোঝার মতো বয়স তার হয়নি, সেক্ষেত্রে উনি বিষয়টা এড়িয়ে যান। অঘরী অঘরী কারা এই বিষয়ে যখন তাকে জানতে চাওয়া হয়, তখন ওই গুরুদেব জানান যে বামাচার তন্ত্রে একটা সাধনা রয়েছে, সেটা অনেক ভয়ানক। সেটা হচ্ছে শবসাধনা। শবসাধনা নিয়ে অনেক কথাই কিন্তু প্রচলিত আছে প্রিয় লিসনার্স। আজকে এই বিষয়টি বলার পর আমি নিজে কয়েকটি তথ্য আপনাদেরকে দেব। আশা করছি এই তথ্যের সাথে বিভিন্ন ধরনের ঘটনার একটি যোগসূত্র আপনারা পাবেন। শুনুন, মূল বিষয়টাই চলে যাই। এই গুরুদেব উনি জানান যে উচ্চ বীরাচারী সাধকরাই শুধু এই ধরনের শবসাধনা করতে পারে। সাধক তিন প্রকার: পশু সাধক, বীর সাধক, দেব সাধক। এটা ওনাদের ভাষায় আর কি। দেব সাধক হচ্ছে সবচেয়ে উঁচু মাপের সাধক, আর নিচু সাধক হচ্ছে পশু সাধক। বীরাচারী বা বীর সাধক হচ্ছে দ্বিতীয় নম্বর সাধক। এরা সাহসী, বীর, ত্যাগী এবং ইচ্ছে শক্তিতে খুবই দৃঢ়। এরা খুবই দৃঢ় হয়ে থাকে তাদের ইচ্ছে শক্তিতে। যে সাধকরা পাপ কাজ করে, সবসময় মিথ্যা বলে, তারা নাকি এই সাধনাটা করতে পারে না। শবসাধনা মূলত বামাচার তন্ত্রের একটি সাধনা। শবসাধনা সাধারণ কোনো সাধনা নয়। এটি করতে হলে অবশ্যই সাধককে একজন ভালো গুরুর পরামর্শ অনুযায়ী চলতে হয়। যে আগে থেকেই শবসাধনা করেছে তার কাছ থেকে দীক্ষা নিতে হয়। এ সাধনায় একবার প্রবেশ করলে অর্ধেক করে বা কিঞ্চিত অংশ করে ফিরে আসার কোনো সুযোগ নেই। হয় পুরোটা করতে হবে, না হলে মৃত্যুবরণ করতে হবে। এই সাধনা করতে হলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটি মৃতদেহ, যেটার ওপর বসে সাধনা করতে হবে। এই সাধনা খুবই নীরবে ও নির্জনে করতে হয়, যাতে কেউ দেখতে না পায়। পাহাড়ে, গুহায়, পরিত্যক্ত শ্মশানে, নদীর তটে ইত্যাদি জায়গায়। এই সাধনা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী ও চতুর্দশী তিথিতে, যেটাতে মঙ্গলবার পরে, এটাতে করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। এই সাধনার প্রধান যে উপকরণ সেটি হচ্ছে একটি শব বা মৃতদেহ। সব ধরনের মৃতদেহ দিয়ে কিন্তু এই সাধনা নাকি করা যায় না। মৃতদেহেরও কিছু শর্ত থাকে। যার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, লাঠি, বল্লম, দা এই ধরনের ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে, পানিতে ডুবে, সাপের কামড়ে, বজ্রপাতে, আবার যে লোক যুদ্ধক্ষেত্রে না পালিয়ে প্রাণ দিয়েছে, এমন দেহগুলোও গুরুত্বপূর্ণ। তাছাড়া যুবক ও সুন্দর দেহবিশিষ্ট লাশ এই কাজের জন্য অন্যতম বিষয় হিসেবে বিবেচিত হয়। আবার যে ব্যক্তি বেঁচে থাকতে বউয়ের কথায় উঠবস করত, যে ব্যক্তি দুর্নীতিবাজ, যে বিকলাঙ্গ অথবা কুষ্ঠরোগে আক্রান্ত, এমন মানুষের লাশ নাকি এই সাধনার জন্য গ্রহণযোগ্য নয়। যারা আত্মহত্যা করেছে, আবার বৃদ্ধা মহিলা, 2 বছরের কম শিশুর লাশ এই সাধনার জন্য নাকি উপযুক্ত নয়। যদি লাশটা বেশি দিন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। 7 দিনের মধ্যে মারা গেছে এমন লাশ হতে হবে। এই সব দিক ঠিক রেখে লাশ জোগাড় হয়ে গেলে শুরু করতে হয় এই সাধনা। এই সাধনায় বসার আগে সাধককে কিছু কাজ করতে হয়। সাধক নাকি সন্ধ্যার সময় শ্মশানে গিয়ে কিছু বিশেষ মন্ত্র পড়ে পূজা করে। এরপর কিছু মাংস ভোগ দিয়ে আসতে হয়। এরপর একটি চক্র বা আসন আঁকতে হয়। আসনটা হয় স্টার আকৃতির। প্রথমে গোল বৃত্ত এঁকে এর ভেতরে এই স্টার চিহ্ন এঁকে আসন বানাতে হয়। তারপর সাধনার নির্দিষ্ট স্থানে আসনে বসে বিভিন্ন ধরনের পূজা করতে হয়। এরপর 4টি মাটির প্লেটে পুরো মাছ, তারপর পাঁঠার মাংস, মদ, ভাজা শুটকি, ভাত, ডাল ইত্যাদি। এরপর বিভিন্ন ধরনের পিশাচদেরকে পূজা দিতে হয়। তারপর লাশকে কোনো সুগন্ধি পানিতে গোসল করিয়ে ধূপ চন্দন লাগিয়ে এই লাশকে আবার পূজা করে পুষ্পাঞ্জলি দিতে হয়। এইটা করার সময় যদি এই লাশটা লাল রঙের দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে যে এই লাশটাই এই সাধককে খেয়ে ফেলবে। সাধক তখনই মারা পড়বে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু যদি দেখা যায় এই লাশের মধ্যে কোনো কিছু হচ্ছে না, তখন এলাচি, পান, সুপারি, চিড়া, মুড়ি, গুড় ইত্যাদি নাকি খাইয়ে ওই লাশকে চক্রের মধ্যে উপুড় করে, অর্থাৎ ওই জিনিসগুলো তার মুখের ভেতর দিয়ে উপুড় করে শুইয়ে 10 দিশা মানে 10 দিক
আমরা তো 4 দিক হিসেবে জানি, আসলে সাধনায় দিকের সংখ্যা হচ্ছে 10টা। 10 দিকে বিভিন্ন ধরনের ভোগ দিতে হয় মাছ মাংস দিয়ে। এরপর আরও 3টি ভোগ সাজিয়ে কিছু ভোগ দিয়ে তারপর ওই লাশের মুখে মদ ঢেলে লাশের সামনে এসে ওই লাশকে উদ্দেশ্য করে সিদ্ধি লাভের জন্য নাকি প্রার্থনা করতে হয়, এবং ওই লাশকে বলতে হয়, ওহে লাশ, তুমি আমার বশীভূত হও, আমাকে সিদ্ধি লাভ করতে সাহায্য করো। এরপর সেই লাশকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে সেই লাশের পায়ের সামনে 3 কোণ বিশিষ্ট চক্র আঁকতে হয়। এরপর লাশের চুলের মধ্যে একটি ঝুঁটি বেঁধে ঝুঁটির মধ্যে আবার পূজা করতে হয়। তারপর মন্ত্র পড়ে এই লাশের শরীরকে বন্ধনী দিতে হয়। তার উপর মৃত প্রাণীর চামড়া দিয়ে আসন তৈরি করতে হয়। তারপর তন্ত্র মন্ত্র করে আসনের ওপর পূজা করে এই লাশের চতুর্দিকে একটা প্রদক্ষিণ করতে হয়। এরপর লাশের ওপরে ঘোড়ায় চড়ার মতো করে উঠে বসতে হয়, মানে পেটের ওপর বসতে হয় আর কি। বসে ধ্যানে গুরু যে মন্ত্রটা দিয়েছে সেটা জপ করতে হয়। এই সাধনায় সাধকের দেহ কিন্তু বন্ধ করা যায় না। অন্যান্য সাধনায় সাধক তার দেহ বন্ধ করে সাধনা করে, কিন্তু শব সাধনায় সাধক তার দেহ বন্ধ করতে পারে না। কারণ সাধক যদি তার দেহ বন্ধ করে রাখে তাহলে সেই লাশটি জ্যান্ত হতে পারবে না। এই সাধনার মূল উদ্দেশ্যই হচ্ছে লাশকে জ্যান্ত করে তার কাছ থেকে বর লাভ করা। সাধক যখন ওই লাশের পিঠে চড়ে বসে জপ করতে থাকে তখন নাকি একসময় ওই লাশটি নড়ে ওঠে। তখন নাকি আশেপাশে অনেক ভয়ঙ্কর শব্দ শোনা যায়, যেমন অট্টহাসি, কান্নার শব্দ বা বাঘ সিংহের গর্জনের মতো শব্দ। এমনকি ওই মরা লাশটিও তখন কথা বলে ওঠে এবং সাধককে নানাভাবে প্রলোভন দেখায় বা ভয় দেখায়, যাতে সাধক তার পিঠ থেকে নেমে যায়। যদি সাধক ভয় পেয়ে যায় বা পিঠ থেকে নেমে যায় তবে তার মৃত্যু অনিবার্য। কিন্তু সাধক যদি অবিচল থাকে এবং জপ চালিয়ে যায় তখন ওই লাশটি শান্ত হয় এবং সাধককে জিজ্ঞাসা করে, তুই আমার কাছে কি চাস? তখন সাধক তার কাছে সিদ্ধি বা কাঙ্ক্ষিত বর চেয়ে নেয়। এরপর ওই জ্যান্ত হওয়া লাশটিকে আবার শান্ত করে যথাস্থানে শুইয়ে দিতে হয় এবং কিছু নিয়ম পালন করে সাধনা শেষ করতে হয়। এই সাধনা শেষ করে যখন সাধক ঘরে ফেরে তখন নাকি সে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী হয়। তবে এই পথটা যে কতটা পিচ্ছিল আর ভয়ঙ্কর তা কেবল একজন সাধকই ভালো জানেন। তখন ওই পিশাচ জিনটা ওই ব্যক্তির বশীভূত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই অঘরী সাধকরা যখন পিশাচদেরকে লাশের ভেতরে প্রবেশ করায় তখন ওই লাশটা নড়াচড়া করে, কথা বলে। মূলত ওই পিশাচ জিনটাই লাশের শরীরে ঢুকে যায়। স্বাভাবিক অবস্থায় কোনো জিন কিন্তু লাশের শরীরে সহজে ঢুকতে পারে না। লাশের শরীরে ঢোকার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন কালো জাদুতে পারদর্শী, সাধনা করতে করতে এক্সট্রিম লেভেলে চলে গেছে এমন ধরনের পিশাচ শ্রেণীর জিনরাই এই কাজগুলো করতে পারে। এগুলো কোনো আল্লাহওয়ালা জিনদের কাজ নয়, তারা এই কাজগুলো করেন না, কারণ এগুলো করতে হলে শয়তানকে প্রভু মেনে কাজগুলো করতে হয়। প্রিয় লিসনার্স, পুরো বিষয়টা শোনার পর এখন নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন যে কেন অনেক সময় অ্যাম্বুলেন্সের উপর আক্রমণ হয়, কেন লাশগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অনেক সময় দেখা যায় লাশগুলোর আর খুঁজে পাওয়া যায় না।